বান্দরের লাঠি নিয়ে ঘুরতেছেন? খামোশ বেয়াদব, এটা বান্দরের লাঠি না, এটা হচ্ছে শাহজাদা জালালউদ্দিন মোহাম্মদ আকবরের তলোয়ার। বরকত গাছে উঠছস করে? গাছে কি এমনি উঠছি ভাই, ব্যায়াম করতে করতে গাছে উঠছা নামতে পারতেছ না রে ভাই। তাদের নাম বাজার যাওয়ার লাগতো। রাখেন, আমি নামতে পারতাম না। আপ পাইতে পাইতে আমার অবস্থা শেষ। লাল ভাই কো? লাল ভাই? লাল ভাই কই না, একটা মানুষের শরীরের রং হচ্ছে কালা, এর নাম হচ্ছে লাল, এর গায়ে না শক্তি, ব্যায়াম করতে করতে হাতে পুতাই গেছে। তাদের নাম? কেডা? আমি মাফ চাই ভাই, মাফ চাই, দোয়া চাই, আপনি আমারে মাফ করুন ভাই, আমি পারতাম না। উফ, আল্লাহ রে আল্লাহ। হ্যাঁ কইছো আয়া নাস্তা করতো? হ্যাঁ কিতা কইতাম আমি? হ্যাঁ কি কারো কথা কোনো কান আছে? এই মতি ভাই হক গলে দইরা ব্যায়াম করাইছে, লাল ভাইয়ের বর করতে তো দম উঠা মরার দশা, আর গ্রামের ছোট ছোট পুলান ব্যক্ত অসুস্থ হয়ে গেছে। এটা কোনো কথা কও? সাবধান, আইতাস মুদিরে মোহাম্মদ, জিল্লে ইলাহি, শাহেনশাহ হিন্দুস্তান, শাহজাদা জালালউদ্দিন মোহাম্মদ আকবর তশরিফে আসছেন। মানিক ভাই এই বিয়ার না বেলাতে কিতা শুরু করলা কসে? এভাবে বলো না ভাবি, শাহজাদা জালালউদ্দিন মোহাম্মদ আকবরের সাথে কিভাবে কথা বলতে হয় তা বোধহয় তুমি জানো না। এই মানিক, তোমার কিতা হইছে? আমার তো কিছু হয়নি মামি জান, আমি অত্যন্ত সুস্থ স্বাভাবিক সুন্দর শরীরে নাস্তা করতে এসেছি মাত্র। মানিক ভাই আপনি কি পাগল হয়ে গেছেন নি? আপনি কিতা করতেছেন? আপনার হাতে এটা কিতা? বান্দরের লাঠি নিয়ে ঘুরতেছেন? খামোশ বেয়াদব, এটা বান্দরের লাঠি না, এটা হচ্ছে শাহজাদা জালালউদ্দিন মোহাম্মদ আকবরের তলোয়ার। উঁচু বাবু এটা তেলো। মালিকা হিন্দুস্তান, আজ তুমি বলে আমার হাত থেকে রেহাই পেয়ে গেলে, নাইলে নাইলে নলে কিতা? দূর, তোমরা আর জ্বালায় না, কিচ্ছু করার উপায় নাই। সকালে মুডটা একটু ভালো আছিল, দিলা তো সব নষ্ট করে। গেলাম বিদায় প্রস্থান, হুজুরে আলা শাহজাদা জালালউদ্দিন মোহাম্মদ আকবর। এই বিয়ান বেলা এই বাড়ির যে কিতা শুরু হইলো? কেরে মামি এই বাড়িতে কি এটা নতুন ঘটনা নি? রোজই তো লেগে আছে। খাও নাস্তা খাও। বিয়ান বেলা তো আপনি ব্যায়াম করলেন, আপনার তো মন তো অনবালা ছিল। আগো খুসা দিয়ে কথা কাউকে রে, আজকে ব্যায়াম করানোর সময় লাল দুঃখ পাইছে, বেহবটা আমারে কইব না যে কষ্ট হইতেছে। গেছে কই? হ্যার ঘরে আছে। আসেনি বালা? ভালো আছে, আপনি এটা নিয়ে চিন্তা করেন না তো, সব ঠিক হয়ে যাবে। এটা তুই কিতা কইতেছস? কে এই কথা তো আপনার কবে থেকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। কইছি না যে টাকা পয়সার অবস্থা ভালো না, ক্যাশ টাকা খুব একটা বেশি নাই। তো হঠাৎ করে এরকম টাকা পয়সা টানাটানি পড়লো কেমনে? কে রে বিদেশ গেছি মামা, বিদেশে টাকা পয়সা খরচ হয় নাই, আবার আই যে মানুষের দাওয়াত খাইলাম, মিষ্টি খাইলাম, এগুলো খরচা হয় নাই। সোহাতুরুর কাছেও তো আমরা ঋণ হয়ে গেছি, এই ঋণের টাকা যে দিমু সেইটা আরও তো জোগাড় নাই। তুই তো আমার বিরাট চিন্তার মধ্যে ফেলাইছস। এরা ট্যাডি তো দেন দরকার হই। আচ্ছা তুই চিন্তা ভাবনা করে দেখ, কোনো উপায় বাইর করতে পারস নি? দাদা কেডা? দাদা আমি মানিক, সরকার বাড়ির ছেলে মানিক। ও মানে, আসো আসো আসো, ভেতরে আসো। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, বসো। এই সময় কি মনে কইরা? দাদা আপনার জন্য একটা উপহার সামগ্রী নিয়ে আসলাম। এগুলান কি? দাদা আপনি যদি অভয় দেন তাহলে বলতে পারি, আমাদের নিজেদের বাগানে চাষ করা হাঁসের মাংস, লোহার কড়াইতে করে সরিষার তেল দিয়ে রান্না, তার সাথে পোলাও আছে দাদা। হাঁসের মাংস আমার তো খুবই প্রিয় খাবার। হ আমি জানি আপনার যে হাঁসের মাংস প্রিয়, এটা মানিক ভাই আমরা আগে কইছে। আজকে আপনার বাড়িতে হাঁসের মাংস রান্না করছিল, তাই আমি মনে করে আপনার জন্য নিয়ে আসি। বালা বালা, খুবই বালা। মানিক ইনিকে, ইনারা তো চিনলাম না। দাদা ও হচ্ছে আমাদের শালি, মানে আমাদের মামার শালিকা। ও নাম হচ্ছে দাদা চাম্পা। আমি মতি। মতি? ও তুমি, তুমি সেই মতি, ফালোয়ান মতি, তোমার নাম তো আমি শুনছি। দাদা জরুরি একটা কথা ছিল। কি কথা? সেটা হচ্ছে আমার সাথে রুকসানার যে প্রেমের দৃশ্য, সেই দৃশ্য নিয়ে আপনি একটা বিহিত করবেন না দাদা, বলেন তো?
বিহিত কি বিহিত? না মানে আমি যেটা বলছিলাম রুকসানার সাথে আমার যে প্রেম সেই প্রেমের বিষয়টা আপনি যদি আমাদেরকে একটু খোলামেলা বুঝিয়ে দিতেন বিস্তারিত তাহলে ভালো হতো না? শুরু হয়েছে তোমার আবার শুরু হয়েছে না? ব্যাগ গিয়েও তুমি এমন করছিলা, আরে নাইতে নাইতে তুমি আবার এমন করছো। চাম্পা, চাম্পা রাগ করো না চাম্পা।